তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? নাম্বার ওয়ান, আর্টিফিশিয়াল জিনিসটা আমাদের জীবনে কি পরিবর্তন আনবে? প্রথমত, একটা অন্ধ দেখতে শিখবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? এটা এমন একটা জিনিস যেটা অন্ধ এখন দেখবে। একটা কানা যে কানে শুনতে পারে না, সে এবার কানে শুনবে। এটা ইম্পসিবল ছিল এতক্ষণ অবধি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন ফুল ফ্লেজড ওর পটেনশিয়ালে পৌঁছবে, তখন একটা যে কান থেকে শুনতে পায় না, সেই মানুষটা শুনতে পাবে। কারণ আমরা বিশ্বের ইতিহাসে একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছি। এটা আমরা যারা আপনারা এখানে সবাই বসে আছেন, এই জিনিসটা আপনারা কত গভীরভাবে ভাবেন আমি জানি না, কিন্তু আজকে এই কয়েক মিনিটের মধ্যে আপনাদের মধ্যে একটা গভীরভাবে ভাবনা ঢুকিয়ে দিতে চাই। এই বিশ্বে কিছু মানুষ রাজত্ব করে, তার মানে ওই কিছু মানুষ বিশাল ধনী। এলন মাস্ক একটা বিরাট ধনী মানুষ, বিশ্বের সব থেকে ধনী মানুষ। উনি যদি প্রতিদিন $1 মিলিয়ন, তার মানে 8 কোটি টাকা প্রতিদিন যদি খরচা করেন, 673 বছর লাগবে ওনার টোটাল টাকা শেষ করতে। তার মানে ওনার যে টোটাল টাকা, এই টাকাটা শুধু খরচা করতে আগামী 670 বছর লাগবে একটা মানুষের। এবং ওনার সম্পদ গত 10 বছর আগে এলন মাস্ককে কেউ চিনত না। হঠাৎ 10 বছরের মধ্যে একজন মানুষের আবির্ভাব, সে বিশ্বের এখন এত ধনী যে ভাবা যায় না কত টাকার মালিক। এবং বিশ্বের যে টপ 10 জন ধনী মানুষ আছে, তাদের যে সম্পত্তি, তাদের যে ওয়েলথ, সেটা এক্সপোনেনশিয়াল রেটে বৃদ্ধি পাচ্ছে। তার মানে ওরা মোটামুটি এক মাসে 1 বিলিয়ন, 8,000 কোটি টাকা এক এক মাসে কামায়। আপনি ভাবতে পারেন যে এই 3-4 মাস 5 মাসে 8,000 কোটি টাকা কামিয়ে নেয়। এই যে একটা অদ্ভুত পরিবর্তন, এটা কিভাবে সম্ভব আর কেন হচ্ছে? বিল গেটসের মতো একটা মানুষ যে গত 30 বছর ধরে বিশ্বের টপ 10টা সেরা মানুষের মধ্যে একজন। তাহলে কিছু মানুষ প্রচুর অর্থ কামাচ্ছে, কিছু মানুষ বিশ্বের নেতা হয়ে যাচ্ছে, কিছু মানুষ বিশ্বের বিরাট বড় জ্ঞানী ব্যক্তি হয়ে যাচ্ছে, নোবেল লরেট হচ্ছেন। তিনটে জিনিস কোন জাতিকে বিশ্বের লিডার বানায়। লিডার অর্থ দিয়েও লিডার হওয়া যায়। আপনি যদি এলন মাস্ক হন, বিল গেটস হন, তাহলে আপনি সমাজের লিডার। আপনি একজন পলিসি মেকার যদি হতে পারেন, সেটাও একজন লিডার। আপনি একজন বিশাল বড় একাডেমিশিয়ান হলে সেটাও একজন লিডার। বিশ্বের এই 3 লিডার হতে গেলে 3টে জিনিসের ভীষণ প্রয়োজন। বাঙালি বা বাঙালি একটা জাতি, এই জাতিকে লক্ষ্য করে আমি খালি এই 3টে পয়েন্ট রাখতে চাই। এই 3টে জিনিস যদি কোনো জাতি সিরিয়াসলি অ্যাকসেপ্ট করে নেয় এবং ইমপ্লিমেন্ট করে নিজের জীবনে, সে বিশ্বের নেতা বা লিডার হবে এবং ধনী হওয়ার সাথে সাথে। প্রথম হলো এডুকেশন। বিশ্বের কোনো জাতি নেতা হতে পারে না বা বিশাল কিছু হতে পারে না যদি ওদের মধ্যে এডুকেশন না থাকে। এডুকেশন মানে মেয়ারলি ডিগ্রি নয়, এডুকেশন মানে বাস্তব জীবনকে বুঝে সেটাকে ব্যবহার করে কাজে লাগানো। সেটাও একটা এডুকেশনের বিরাট বড় পার্ট। তার মানে আপনি দেখবেন বিশ্বের যারা বিশাল কিছু করেছে, ওরা কিন্তু অনেক বাস্তব জ্ঞানীতেও বিশাল এডুকেটেড মানে ডিগ্রির কথা বলছি না বারবার। তার কারণ বেশিরভাগ 99% পিএইচডি যাদের ডিগ্রি আছে, দেখবেন ওরা চাকরি করে। তার মানে কি, যারা এলন মাস্কের কোনো পিএইচডি ডিগ্রি নেই, তার মানে ডিগ্রির সাথে এডুকেশনে কিন্তু কানেকশনটা অত ডিপলি নেই। তাহলে নাম্বার 1 হলো, দেখবেন যারা বিশ্বের সব থেকে ধনী লোক হয়, ওরা বিশ্বের সব থেকে এলিট নেয়। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো ইনোভেশন। আমরা যদি ইনোভেশন না আনতে পারি, তাহলে কোনো জাতি কোনো সমাজে বিশাল কিছু করতে পারে না। ওয়েলথ ক্রিয়েশন ইনোভেশন থেকে আসে। থার্ড জিনিস হলো এন্টারপ্রেনারশিপ। এটা একটু ভালো করে বলে দিচ্ছি যে বিশ্বে কোনো জাতি বিশাল অর্থ কোনোদিন কামাতে পারে না চাকরি করে। এন্টারপ্রেনারশিপ ছাড়া এলন মাস্ক কোনোদিন এলন মাস্ক হতে পারতো না, বিল গেটস কোনোদিন বিল গেটস হতে পারতো না, বা মুকেশ আম্বানি বা এই লোকগুলো হতে পারতো না। বা যে কোনো জাতি যদি বিশাল বিপুল পরিমাণে অর্থ কামাতে চায়, বাঙালি এমন একটা জাতি যে বিশ্বের সব থেকে ট্যালেন্টেড জাতির মধ্যে একটা জাতি, কিন্তু যেটা বা বাংলা, আমরা কিন্তু রিস্ক নিতে একটু ভয় পাই। যে ব্যবসা করবো, তার থেকে একটা সিম্পল 20-30 হাজার টাকার চাকরি আছে, মানে ভালো। তো আমার একটা এই প্রোগ্রামের থ্রুতে একটা মেসেজ দিতে চাই যে আমরা সব থেকে উচ্চ শিক্ষা নেব, হাইয়েস্ট লেভেলের ইনোভেশন আনার চেষ্টা করবো। যেমন ইলেকট্রিক ভেহিকেল এখন আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, সাইবার সিকিউরিটি, যে এলিট যে বিষয়গুলো, ভবিষ্যতে আগামী 50 বছরের যে বিষয়গুলো আসবে, সেই বিষয় কি করে আমরা ইনোভেশন আনবো সেইটা। আর তারপরে আমাদের প্রতিষ্ঠানের বা আমাদের বাড়ির সব থেকে ট্যালেন্টেড ছেলেকে আমরা বিজনেসে পাঠাবো, এবং সব থেকে একদম যে ছেলেটা কিছু করতে পারবে না আমরা জানি, তাকে চাকরিতে পাঠাবো।
তাহলে যে একদম পরিবারে কিছু করতে পারবে না সে যেন চাকরিতে যায়, কিন্তু যে সব থেকে ট্যালেন্টেড সে যেন বিজনেস যায়। তাহলে কি হবে, অল্প সময়ের মধ্যে আমরা বিরাট একটা আন্দোলন আনতে পারবো। এইটা আমি আমার অ্যাকচুয়ালি পলিসি মেকার স্যারের জন্য, স্যারের মাথায় যে জিনিসটা দেওয়ার জন্য দিলাম। বাংলার যে ক্ষমতা আছে, আর কয়েক বছরের মধ্যে বাংলা বিশ্বের সেরা ইনভেস্টমেন্ট, শুধু ডেস্টিনেশন নয়, বিশ্বের সমস্ত আবিষ্কার এই বাংলার মাটি থেকে আমরা হতে পারি, যদি আমরা এই ধরনের প্রিন্সিপালটা অ্যাডাপ্ট করতে পারি। কিন্তু আমি বিষয়টা একটা ঐতিহাসিক করতে চাই, একটু হিস্টোরি করতে চাই। আমরা প্রচুর লেকচার শুনি, প্রচুর গল্প শুনি, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমরা ঘুরে ফিরে ওটাই করি যেটা আমরা করি প্রতিনিয়ত। তাই এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং একটু আলাদা কিছু করতে হবে, একটু ভালো কিছু করতে হবে, একটু বড় কিছু করতে হবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি এতক্ষণে আমরা শুনলাম। এখন যদি আমি কাউকে প্রশ্ন করি, হয়তো আপনারা এখনো ওই উত্তরটাই দেবেন যেটা আগে জানতেন। নতুনত্ব কিছু যদি আমি এক্ষুনি জিজ্ঞেস করি, আমি কিন্তু খুব বেশি হয়তো পাবো না বা পেতেও পারি, সেটা আমি শুনবো। তো নাম্বার ওয়ান, আর্টিফিশিয়াল জিনিসটা আমাদের জীবনে কি পরিবর্তন আনবে? প্রথমত, একটা অন্ধ দেখতে শিখবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? এটা এমন একটা জিনিস যেটা অন্ধ এখন দেখবে। আপনি বিশ্বাস করতে পারেন একটা অন্ধ কোনোদিন দেখতে পারে, কিন্তু এখন একটা অন্ধ দেখতে পাবে। ও বিনা কোনো হেল্পে রাস্তায় হেঁটে যাবে। একটা কানা যে কানে শুনতে পারে না, সে এবার কানে শুনবে। এটা ইম্পসিবল ছিল এতক্ষণ অবধি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন ফুল ফ্লেজড ওর পটেনশিয়ালে পৌঁছবে, তখন একটা যে কান থেকে শুনতে পায় না সে মানুষটা শুনতে পাবে। এবং অনেক কিছু বডির পার্টস রিপ্লেসেবল হবে, এখনো ভাবা যায় না। এমন কিছু পার্টস আছে যেটা রিপ্লেসেবল নয়, কিন্তু একটা সময় আসবে যে আমরা আমাদের কিডনি থেকে শুরু করে ফুসফুস থেকে শুরু করে অনেক কিছু বডি পার্টসকে মেশিন দিয়ে রিপ্লেস করতে পারবো। আমাদের আর হয়তো 5 থেকে 10 বছর পরে ড্রাইভারের প্রয়োজন পড়বে না। গাড়ি, আপনি এখানে বসে আছেন, এয়ারপোর্ট থেকে কাউকে পিক আপ করতে হবে, গাড়ি নিজেই চলে যাবে। গাড়ি নিজেই পিক আপ করে আপনি যেখানে বলবেন এখান থেকে মোবাইলে আপনি প্লেস করে দেবেন। ও যেমন আমরা ওলা উবেরে, ওলাতে মানে জোম্যাটোতে যেমন ফুড অর্ডার করি, আগে আমরা ভাবতে পারতাম, আজ থেকে 10-20 বছর আগে ভাবতে পারতাম না যে একটা ইন্টারনেট একটা মোবাইলে অর্ডার করবো, বাড়িতে খাওয়া চলে আসবে। কিন্তু এখন সেটা হচ্ছে, রাইট? আর কিছুদিন পরে, 5 থেকে 10 বছর পরে গাড়ি আকাশে উঠবে। আমরা সিনেমাতে দেখতাম যে গাড়ি আকাশে উঠছে, কিন্তু এখন কি ভাবতে পারছি গাড়ি আকাশে উঠতে পারে? ভাবতে পারছি না। কিন্তু দুবাইতে অলরেডি গাড়ি কিন্তু আকাশেই ওড়ে, মানে ট্যাক্সি আকাশে উড়ে দুবাইতে যাওয়া শুরু করে দিয়েছে। এবং ভারতেও আগামী 10 বছরের মধ্যে উড়বে। ইন্টারনেট কানেকশন, সমুদ্রের ভেতরে বিরাট মোটা মোটা তার দিয়ে ইন্টারনেট কানেকশন বিশ্বে ছড়ায়। এরপরে ইন্টারনেট কানেকশন স্যাটেলাইট থেকে আসবে, মানে চাঁদ আকাশ থেকে ইন্টারনেটের কানেকশন আসবে। এবার চুরি করার জন্য আর ওই বন্দুক, এখনই মোটামুটি চুরি করার জন্য আর বন্দুক তালা খুলতে হয় না। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি করে টাকা ডিডাক্ট হয়ে যাচ্ছে মানুষের আমরা নিজেও জানি না। এরপরে ওটা আলাদা জায়গায় চলে যাবে। এবার আর্মির দরকার হবে না যে আপনার 1000, 10,000, 10 লাখ আর্মি তৈরি করতে হচ্ছে। এখন রোবট যুদ্ধ করছে, রোবট নিজে নিজেই যুদ্ধ চালাবে। তার মানে পার্থক্যটা কি? প্রথমবার ইতিহাসে মেশিনের ব্রেইন জন্মাবে। মানুষ আর মেশিনের মধ্যে পার্থক্য কি? এই যে ক্যামেরাগুলো আছে, এই মেশিন আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? আমাদের ব্রেইন আছে, মানে আমরা নিজে চিন্তা করে কোনো সিদ্ধান্ত নিতে পারি। এক্ষুনি আমি কি সিদ্ধান্ত বদলাবো, আমি নিজেই ভেবে করতে পারি। আমাকে একটা গেস্টকে ডাকতে হবে, আমি ডিসাইড করি। কিন্তু এই মেশিনটা জানে না। মেশিনটাকে আপনি অর্ডার দিচ্ছেন যে তুমি এখন এটা শুট করো বা এই ফটো নাও। এরপরে আর মেশিনটাকে আপনাকে কিচ্ছু করতে হবে না। মেশিনটা নিজেই ডিসাইড করবে যে আমি কখন শুট করব আর কখন ভিডিও বানাবো। আমরা স্বাগত জানাই আমাদের নেক্সট স্পিকারকে। তো আপনি ভাবতে পারছেন তাহলে এবার মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লিয়ার যে কিভাবে পরিবর্তনটা আসবে। এরপরে এই স্টেজ ডিজাইন, তারপরে এই এবার হয়তো রিসেন্টলি আপনি শুনেছেন চায়নাতে একটা বিল্ডিং, 10 তলার একটা বিল্ডিং, 10 স্টোরি একটা বিল্ডিং, কত মিনিট? 29 মিনিটে, মানে 29 মিনিটসে 10 তলা বিল্ডিং তৈরি হয়ে গেছে। এটা কোনদিন ভাবা যেত 10 তলা বিল্ডিং 29 মিনিটসে তৈরি হওয়া সম্ভব? এবং ওই বিল্ডিং এই এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের থেকে 100 গুণ বেশি মানে মজবুত। এবং ভূমিকম্প, আর্থকোয়েক আপনার রেজিস্ট্যান্ট, মানে কোনোদিন ভূমিকম্প হলে আটকাবে না। এই কয়েকটা পয়েন্ট আমি দিলাম, এই পরিবর্তনগুলো আসবে। তাহলে আবার আমি ফিরে যাই ওই পয়েন্টে। তাহলে এই যে পরিবর্তন আসবে, আপনি কি এই উড়ন্ত গাড়ি, উড়ন্ত ট্যাক্সিতে বসে কাস্টমার হবেন, না ওই নেক্সট জেনারেশন উড়ন্ত গাড়ির মালিক হবেন? এইটা ডিসাইড করার সময় আজকে।
যদি আপনি সঠিক শিক্ষা ইনভেস্ট করেন, আপনার ছেলেকে যদি আমরা এখন কোডিংটা এখানে আমরা হয়তো কেউই জানি না আনলেস সামওয়ান ইজ ভেরি হাইলি স্পেশালাইজড ইঞ্জিনিয়ার। আমেরিকার ক্লাস 5 এ পড়া প্রত্যেকটা বাচ্চা কোডিং জানে এবং কোডিং করে। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এগুলো আমরা এখনো ভাবি যে করা উচিত কিনা। আমেরিকার প্রত্যেকটা বাচ্চা এগুলো এভারেজ করে। তাহলে এই জিনিসটা আমাদের ওই লেভেলে এডুকেশনটাকে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমাদের বাচ্চাদের আমরা ভবিষ্যতে বিশ্বের কাস্টমার হবে না, বিশ্বের ক্রিয়েটার হবে, ইনোভেটর হবে। তো আমাদের মাঝে তাহলে এবার প্রোগ্রামটাকে আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যাতে এখান থেকে বেরোনোর পরে কিছু আলাদা থিঙ্কিং বা বিচার নিয়ে আমরা যেতে পারি।